حذوا النار بالنار حتى كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 كلهم في النار إلا واحدة يا رسول الله قال ما وفي رواية 76 في النار وهي الجماعة وإنه سيخرج في أمتي تتجارى في تلك الأمور كما يتجارى الكلام بشره لا يبقى منه عيب ولا قصر إلا دخله صدق الله على العظيم وصدق رسوله الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত তিনি আমাদেরকে জুমার নামাজের জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা অত্যন্ত শ্রদ্ধেয় শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। গত 2 জুমায় একটা হাদিস পড়া হয়েছিল, কিছু অংশ চলে গেছে, বাকি অংশ আজকে বলব। তারপর হাদিসটা শুরু থেকে আমি আবার শোনাইতেছি। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ায় আমাদের দিকে চেহারা ফিরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেন এবং নসিহত করলেন যে প্রত্যেক মানুষের চোখের পানি একদম ঝরঝরে পড়তেছে, দিন বড় প্রকম্পিত হয়ে গেছে। একজন দ্বারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা ভাবে বোঝা যায়, ঢকে বোঝা যায়, আজকেই আমাদের থেকে আপনি বিদায়ী কথা দিয়ে বিদায় নিতেছেন, মানে পুনরায় আপনার সঙ্গে আর মজলিসে হতে একত্রিত আমরা হতে পারব না, কথা আপনার সাথে। তো ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শেষ নসিহতটা করে দেন, যদি আপনার এটাই শেষ হয় না তা আপনি আমাদেরকে হিসেবে কি রাহবরি করবেন, কি বলার আছে আমাদেরকে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আমি আল্লাহর ভয়, যাকে বলে তাকওয়া, এটার বিশেষ হুকুম দিয়েছে। এটাকে তোমার মজবুত করে দাও। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে আসে, বাস্তবে তোমার দুনিয়া আখিরাত সব কামিয়াব। আল্লাহর ভয় গত রাত্রে আলোচনা তফসিল গেছে। আল্লাহর ভয় জিনিসটা আল্লাহ ওয়ালাদের যাদের ভিতরে তাকওয়া ঢুকছে তাদের সহবতে থাকলেই ইনশাআল্লাহ আজিজ আস্তে আস্তে আমিও তাদের মতো মুত্তাকি পরিষ্কার হয়ে যেতে পারব। এটাই নাইটের রাস্তা। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিকে এই পরেশগারি শিখে ফেলছেন, তাকওয়া শিখে ফেলছেন। দুনিয়া থেকে বিমুখ হওয়া এটা আমাদের সহজ হয়ে গেছে। তো ওনারা সবাই মুত্তাকি পরেশগার হয়ে গেছে, খাঁটি আল্লাহওয়ালা হয়ে গেছে। গুনাহ কবিরাটা যেরকম ছাড়ছেন, সগীরাটাও ছেড়ে দিয়েছে। গুনাহ থেকে মুক্ত জীবন হয়ে গেছে, পবিত্র জিন্দেগি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সেই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে নসিহত করতেছি। উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহ পাকের তাকওয়া। তো তাকওয়া কি জিনিস? ইমতিসালে আওয়ামির ওয়া ইজতিনাবে নাওয়াহি, মানে হলো আল্লাহর আদেশগুলো ঠিকমতো পালন করা, নিষেধগুলো থেকে বিরত থাকা। এর নাম তাকওয়া। ফার্সি ভাষায় পরেশগারি, এটা বাংলাতে ব্যবহার পরেশগার বলে। মানে হলো তিনি আল্লাহর হুকুম মানে নিষেধগুলো থেকে বিরত থাকে, গুনাহ কথা অনেক করেন, এটা হলো মুত্তাকির অর্থ। আল্লাহ রাসূল বলেন, আরেকটা জিনিস তোমাদের জিম্মাদার যে হবে, সমাজের জিম্মাদার, রাষ্ট্রের জিম্মাদার, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যে জিম্মাদার হবে রাষ্ট্র পরিচালক,
স্পষ্ট কোনো হুকুম আদেশ না করে ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলবা। এই মানার মধ্যে মানুষের কল্যাণ নেই, শৃঙ্খলা নেই, অন্যথায় পুরো দেশের মধ্যে বিশৃঙ্খলতা হবে এবং একজনের দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হবে, সুখ শান্তি সমাজ থেকে চলে যাবে। আমরা আমার চাই না সুকুন, আরাম, নিরাপদ, এই ব্যবস্থা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য কুফরি শিরকির কথা যতক্ষণ সে অর্ডার না দেবে, মানে একেবারে স্পষ্ট গুমরাহির কথা, আল্লাহর নাফরমানের কথা যদি কোনো রাষ্ট্রে প্রধান অর্ডার না দেয় ততক্ষণ পর্যন্ত তুমি মানতে থাকো। জায়েজ কথা, হালাল কথা, ভালো কথা, উপদেশমূলক কথা, এগুলো বস মানতে থাকো। আর যখনই ইসলাম বিরোধী কথা সে অর্ডার দেয় তাহলে তো সেখানে দ্বীনের কথা এর সাথে সাংঘর্ষিক হয়ে গেল। তখন আল্লাহর কথাটাই তুমি মানবা, আর কোনো মাখলুকের কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে এটা মানা যাবে না। সৃষ্টিকর্তার নাফরমানি করে কোনো মাখলুকের কথা হোক না সে যত বড় অর্হদাতা, জিম্মাদার, যত বড় পদস্থ লোক, উপরস্থ লোক, তার কথা মানা যাবে না। কারণ সেও অধীনস্থ, উপরস্থ তো আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হলেন আসল হাকিম, আসল বিচারপতি। তো তার বিচার অনুযায়ী তোমাকে থাকতে হবে, অন্যথায় বস মানতেই থাকো। এমনকি ওয়াইনকান আবদান হাবাশিয়া, যে জিম্মাদার তোমার উপরে যদি এমন লোক হন যে একদম কালা গোলাম, সে ইথিওপিয়ার মানুষ, কালো মানুষটা দেখতে কোনো সুন্দর না, তাকেও তুমি মান্য করে চলো। فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। হে আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দেখবা ফিতনা কিভাবে দাঁড়ায়, কত রকমের বিশৃঙ্খলা শুরু হবে, কত ধরনের কথা দাবিদার বাইর হবে। এরা দিন শরীয়তের নামে অনেক কিছু দাবি করবে। যেমন কি কি একটা নমুনা বলে আপনাদের বোঝার জন্য, এই ফরিকের কথা, গ্রুপের কথা, সামনে আমি হাদিস পড়ছি, ওটাতে বলছে যে 73টা দল হবে। এর মধ্যে একটা দলই হলো নাজাত প্রাপ্ত, সেটা হলো আমি এবং আমার সাহাবীদের মত পথ আদর্শ, এর উপরে যারা থাকবে এরাই একমাত্র নাজাত প্রাপ্ত, পরকালে এরা জান্নাত পাবে। আর এই ছাড়া 72 দল যেগুলো আছে সবগুলো জাহান্নামে যাবে। এই দলগুলোর মধ্যে কি কি আছে দু একটা নমুনা শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই যে একটা ওনাদের আপসে বুঝের মধ্যে প্রেমিক হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে বিভিন্ন রকমের অপবাদ দুশ্মনরা দিয়েছিল। উনি শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করেছেন। বুঝমান বড় বড় সাহাবায়ে কেরাম নিজ নিজ জায়গা থেকে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর মঞ্জুরি ছিল যে বিশৃঙ্খলা হবে। রাসূল এখানেই তো বলতেছেন যে আমার পর দেখবা দুনিয়াতে অনেক উতাল পাতা, অনেক বিশৃঙ্খলা, কত দাবিদার উঠবে, এক দাবি উঠাবে যে এই করো সেই করো। যেমন এক গ্রুপ আল্লাহ রাসূল বলেন তারা দাঁড়াইছে যাদেরকে বলে মুরজি। তো ফেরকায়ে মুরজিআ একটা গ্রুপ, এরা কি দাবি করে বসছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ইয়াকিন বিশ্বাস থাকলেই সে পাক্কা ঈমানদার। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না। বলেন নাউযুবিল্লাহ। এরা এই দাবি উঠেছে। এটা বিশৃঙ্খলা, যে শৃঙ্খলার উপরে রাসূল সাহাবায়ে কেরামকে রেখে গেছেন, ওটা এর বিরুদ্ধে এই কথা তারা দাবি উত্থাপন করলো যে শুধুমাত্র ঈমান কাকে বলে, যে ভিতরে দিলের ভিতরে ইয়াকিন ও বিশ্বাস যদি পূর্ণ থাকে বা সেই পাক্কা ঈমানদার। আমল যেটা হোক সেটা হোক, আমলের ত্রুটি দ্বারা তার ঈমান নষ্ট হবে। এমনকি তারা বলে যে একজন বেআমল ঈমানদার আর আবু বকর সিদ্দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। নাউযুবিল্লাহ। তো এরকম একটা দল বের হয়েছে, এদেরকে বলে মুরজিআ। মুরজিআ মানে এরা
আমলের বিষয়টাকে ঈমান থেকে দূরে সরাই ফেলেছে। এই এরজা মূল ধাতু, এর অর্থ হল পিছনে ফেলা। তো এরা আমলের বিষয়টাকে ইয়াকিন ও বিশ্বাস থেকে যাকে ঈমান করে তার থেকে দূরে সরাই ফেলেছে। এরা দাবি করে যে শুধু কি থাকলে হবে, তাসদীকে কলবি, মানে হলো ভিতরে শুধু ঈমান, মানে হলো বিশ্বাসটা থাকলেই হবে, ওইটুকুই যথেষ্ট নাজাতের জন্য। এবং তার মাঝে আর আবু বকর, ওমর, ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক, ইনাদের ঈমানের মাঝে বলে কোনো পার্থক্য। হায় কি বলে, দেখে এরকম এক গ্রুপ আল্লাহ রাসূলের ইন্তেকালের পর আস্তে আস্তে এগুলো দেখা যাচ্ছে। অবশ্য ভবিষ্যৎবাণী করে গেছে যে এরা বলবে যে ঈমান কওল ওয়া আমল। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাব, ওখানে আছে 15 নম্বর খণ্ডের ভিতরে যে আমাদের উম্মতের মধ্যে একটা দল এরকম দাঁড়াবে, তারা বলবে যে ঈমান কি জিনিস, শুধু মুখের কথা, দিলের বিশ্বাস, বস একটু শেষ, আর কোনো আমল লাগবে না, নামাজ লাগবে না, নাউযুবিল্লাহ, জালিম, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, এই সব যদি বাদ দিয়ে শুধু আল্লাহ তাওহীদের বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী হিসেবে বিশ্বাস করে, তাহলে সে পাক্কা ঈমানদার। কি ভাই নাউযুবিল্লাহ বলবেন না? কত বড় খতরনাক। তো এই এক ফিতনা রাসূলের ইন্তেকালের বেশ কিছু পর সাহাবায়ে কেরামের যুগ থেকে দেখা দিয়েছে, আস্তে আস্তে ইমামে আযম আবু হানিফার যুগে এটা খুব এটা বিস্তার লাভ করেছে। এবং ইমাম আবু হানিফা, আমাদের হানাফি মাযহাবের ইমাম, এদের বিরুদ্ধে খুব বেশি সোচ্চার ছিলেন। এদেরকে প্রতিহত করার জন্য, এদের কথা যে গলত এটা প্রমাণ করার জন্য তিনি বহু মেহনত মুজাহাদা করেছেন এবং এদের সাথে সরাসরি অনেক মুনাজারা করেছেন, চ্যালেঞ্জ করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে কথা দিয়ে, যুক্তি দিয়ে তামাম সব এগুলো হারায় দিয়েছেন। আস্তে আস্তে হইতে হইতে এই গ্রুপগুলো এমন বিলুপ্ত হয়ে গেছে, এখন ইতিহাসের পাতায় ছাড়া এদের জন্য পাওয়া যায়। আল্লাহ পাক বহুত বড় মেহেরবানি করেছে। তবে কিছু ভাব এটা আজও আমাদের মধ্যে কাজ করে। আফসোস যে মুসলমানদের মধ্যে কত মুসলমান পাওয়া যাবে তার নামাজেরও খবর নেই, রোজারও খবর নেই, যাকাতেরও না, হজেরও না। এই আমি মুসলমান, মুসলমান ঈমান তো ঠিক আছে, নামাজ না পড়লে, নামাজ না পড়লে ঈমান কেমনে ঠিক থাকে? তো এই যে একটা পরিবেশ, এটা ফাসাদ, এটা আজও কিন্তু রয়ে গেছে। এই যে জুমার দিন আজকে জুমার নামাজ, আমরা তো এখানে 80 মসজিদে জায়গা হয় না, কিন্তু যাই দেখেন এই মুহূর্তে যদি আপনি মার্কেটে যান, এই মুহূর্তে যদি রাস্তায় রোডে ঘাটে বাইরে, সেখানেও জায়গা নেই, একদম পুরা ধ্বংসে, সব কিছুই চলতেছে, হাটে বাজারে এবং ঘোরাঘুরি সব চলতেছে, হোটেলে, রেস্টুরেন্ট। ওই আল্লাহর বান্দারা মুসলমান হওয়া সত্ত্বেও জুমার নামাজেরও খবর নেই। অথচ পর পর যদি 3টা জুমা কেউ তরক করে, ছেড়ে দেয়, পড়ে না, অলসতা করে, কয় জুমা? 3 জুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহর পক্ষ থেকে তার কলবের মধ্যে সিল মেরে দেওয়া হয় যে তুই আর হেদায়েত পাইবি। নাউযুবিল্লাহ। কত ভয়ের কথা! আল্লাহ তাআলা যদি কারো দিলকে ঘুরে দেয় তাহলে তার সে হেদায়েত পাবে না। আবু জাহেলের জন্য এত মেহনত আল্লাহ রাসূল করেছেন, কিন্তু কাজ হয়নি, দিল ঘুরে গেছে। আবু তালেবের জন্য এত কান্নাকাটি, এত চেষ্টা করেছেন আল্লাহ রাসূল, কিন্তু কাজ হয় না, ওই যে দিল ঘুরে গেছে। আল্লাহ বড় ভয়ের কথা। এই জন্য জুমার নামাজ এটা তো আরো গুরুত্বপূর্ণ। এখন নামাজ তরক করতেছে কত মানুষ, এদের কি উপায়? এইরকম মুসলমান অভাব, ফজর নামাজ পড়ে না, এখন জুমাও পড়বে না, বিকাল আসর পড়বে না, মাগরিব না, কি শুক্রবার, কি বৃহস্পতিবার, আর কি শনিবার, সব তার কাছে বরাবর একরকম। তো আমাদের কোনো খোঁজ খবর নেই। তো যদিও ওই ফরিক আর ওই দল দুনিয়াতে নাই, কিন্তু তাদের যে মন মানসিকতা, এটা কেন জানি দুনিয়াতে শয়তানের মাধ্যমে মানুষের দিলে দিলে ঢুকে রয়েছে। এই জন্য সে ঈমানের পর আমাদের দোয়াটা কম করে,
এবং মনে করে যে ইমান তো ঠিক আছে, কি আজীব কথা, ইমান তো ঠিক আছে, গুনাহতে তো আমার লিপ্ত, কবিরা গুনাহতে লিপ্ত, আবার ইমান ঠিক। তো এই যে এক পরিবেশ, এখান থেকে আমরা মুক্ত হওয়া প্রত্যেকের জন্য এটা জরুরি, প্রত্যেকের জন্য এটা বহুত বড় আহাম বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এমনি হবে আরেক গুরু থেকে তার পুরো বিপরীত। এতক্ষণ শুনলেন কি যে শুধু ঈমান মানে হলো আল্লাহ তাওহীদের প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাস থাকলে পাক্কা ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাটা, এটা দিলের মধ্যে স্থাপন করলে সে পাক্কা ঈমানদার। যদি নামাজ রোজা হজ যাকাত নাও আদায় করে, এবার নাউজুবিল্লাহ বিপরীত আরেক গুরু দাঁড়ায় গেছে, কয় এই নামাজ রোজা হজ যাকাত এগুলোর কোনো একটার মধ্যে যদি সামান্য ত্রুটি পাওয়া যায়, বাস তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে এই আবার এটাকে বলে প্রান্তিকতার শিকার। মানে একদিকে কেউ তো এত নিচে নামছে, আবার আরেকদিকে এত অ্যাডভান্স হয়েছে যে মানে জোরটাই খারাপ, বেশি অ্যাডভান্স এটাও বলো না, আবার দরকার যেটুক ছিল তার সাথে আরো নিচে নেমে গেছে, এটাও ঠিক না। তো আরেকটা ছিল যেটুক প্রয়োজন এইটুকু স্বীকার করে না, নিচে নেমে গেছে। আর এরা এমন শক্ত হয়ে গেছে, এরা এত কঠিন হয়ে গেছে যে ঈমান আমল এই সব কিছুর মধ্যে কোনো জায়গায় যদি একবার একটু ত্রুটি পাওয়া যায়, মানে একটা কবিরা গুনাহ বড় গুনাহ কারোর মধ্যে পাওয়া যায়, তাইলে সে মুরতাদ হয়ে গেল, ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেল। এদেরকে বলে খারিজি, এদেরকে বলে মু'তাজিলি। মু'তাজিলা একটা গ্রুপ, খারিজ খাওয়ারিজ এটা একটা গ্রুপ। তো এরা এই সমস্ত কথা বলছে, এটাও গর্ব। আল্লাহ রাসূল আমাদেরকে সাবধান করেছেন যে এরকম বহু দল পয়দা হবে। আল্লাহু আকবার। তো এগুলো হলো আকীদার বেদাত, মানে আকীদার লাইনে তাদের ত্রুটি বিচ্যুতি হবে। আকীদা, ঈমান আকীদা। তো এই আকীদা দুরুস্ত থাকতে হবে। কি আকীদাটা? যে নামাজ রোজা হজ যাকাত এগুলো সারা পাক্কা ঈমানদার হওয়া যাবে না, কিন্তু এগুলো যদি ছুটে যায় কোনো এক সময় অলসতার কারণে, গাফলতের কারণে, কত মুসলমানের দোয়া আছে না, ভাই নামাজ পড়েন, ফজর পড়ছেন তো পড়ে তুই পড়বেন পড়বো, আমার অন্যায় হিসাবে বুঝতেছি, এই দিক থেকে স্বীকার করে যে ফজর নামাজ পড়ি না, আমার অন্যায় হয়ে গেছে। যেমন নামাজের টাইম আছে, মসজিদে যাইলে নামাজ পড়ে না, আমার অন্যায় হয়ে গেছে। সে নিজকে নিজে পাপী মনে করে, অপরাধী মনে করে। তাইলে এরকম লোকের ব্যাপারে ওই দলটা ফতোয়া হলো যে সে ইসলামের গণ্ডি থেকে বাইরে গেছে। আর ইতিদাল পূর্ণ কথা, সামঞ্জস্যপূর্ণ কথা, ব্যালেন্স পূর্ণ কথা হলো যে সে ঈমানের গণ্ডি থেকে বাইরে হয় নাই, আবার ঈমানের ভিতরে সহি সালেম ঠিক মতো থাকে নাই। তাইলে কি হয়ে গেল? সে ফাসিক, মানে হলো কবিরা গুনাহ করছে, এই কারণে সে ভালো মুসলমান হিসেবে রয় না, গুনাহগার মুসলমান। এদেরকে বলে রুসাতে মুমিনিন, যে আল্লাহ নাফরমান ঈমানদার। ঈমানদার ঠিক, কিন্তু আবার আসি বহু মুসলমান হলো গুনাহগার। তো গুনাহগার ঈমানদার। তো এদের বিষয়টা কি? মু'তাজিলা, খারিজি এরা বলে যে চিরস্থায়ী জাহান্নাম। আর ওইগুলো কি বলছে যে কোনো সমস্যা নেই, আবু বকর সিদ্দিকের ঈমানে আর তাদের ঈমানে কোনো পার্থক্য নেই, একরকম নাজাত। তো দুটোই আনব্যালেন্স কথা। ব্যালেন্স কথা যেটা সাহাবায়ে কেরাম শিখাইছেন, রাসূল শিখাইছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেটা হলো এরকম লোক হলো আল মুমিনুল আসি, সে ঈমানদার কিন্তু গুনাহগার। এর বিষয়টা আল্লাহর হাওয়ালা। যদি সে গুনাহ থেকে তওবা করে, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন তোমাকে মুক্ত করে দিব। এটা আল্লাহ পাকের ওয়াদা যে তোমার গুনাহ মাফ করে দিব এবং তুমি সামনের জীবন শুধরাও। মানুষ তো আমরা কত ত্রুটি হবে আমাদের, এগুলো তো আল্লাহ পাক জানেন। তবে ত্রুটিগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্ত করার জন্য ব্যবস্থা আল্লাহ পাতায় রাখছেন। গুনাহ হয়েছে, তাহলে তুমি গুনাহ নিয়ে বসে দেখো না, তুমি আল্লাহর কাছে অনুতপ্ত হও, লজ্জিত হও, ক্ষমা চাও এবং তোমার কৃতকর্মের যে ফলাফল রেজাল্ট, এর থেকে তুমি মুক্ত হয়ে যাও, সাফ করে ফেলো। তা আল্লাহ মাফ করে দিবে, সে আল্লাহ ওয়াদা করে রাখছে। আচ্ছা, তো আর যদি নাকি বিনা তওবায় মারা যায়, যে তওবা করার সুযোগ হলো না, হঠাৎ করে সে
অ্যাক্সিডেন্টে মারা গেল, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এরকম হয় না, হঠাৎ মারা গেছে। তো দেখা যায় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এটা করে নাই, সেটা করে নাই, এবং উল্টা এই গুণা করছে, সেই গুণা করছে, মানুষের জুলুম করছে, হ্যাঁ, মানুষের টাকা বাইরে গেছে, মানুষের জায়গা দখল করে রাখছে, মানুষের উপরে কত রকমের হয়রানি করে রাখছে, এইসব করে রাখছে, আর হঠাৎ মারা গেছে। তো তওবা করার যদি সুযোগ না পায় এখন কি হবে? তো ওই যে দুই গ্রুপ মুতাজিলি খারিজি, ওরা বলে মসজিদ জাহান। আর ব্যালেন্সপূর্ণ কথা যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা, সেটা হলো যে এর বিষয়টা আল্লাহর হাওয়ালা। আল্লাহ তাআলা যদি ইনসাফ করে তাহলে সে ক্ষমা পাবে না, কারণ সে অন্যায় করে, তাহলে সে জাহান্নামে যাইতে হবে। তবে ঈমান যেহেতু ছিল, মানে কালিমার বিশ্বাস যেহেতু ছিল, তাওহীদ রিসালাতের ইয়াকিন বিশ্বাস ছিল, তার শাস্তি পাওয়ার পর কোনো না কোনো দিন সে নাজাত পাবে জাহান্নাম থেকে। আর এটাও আল্লাহ পাকের ইচ্ছা হইতে পারে তার জীবনে যত গুনাহই থাকুক না কেন, কোনো না কোনো নেক আমলের বদৌলতে, কারো সুপারিশের কারণে আল্লাহ তাআলা পুরো গুনাহগারকে মুক্ত করে দিতে পারেন আখিরাতে। এটাও হবে। কত গুনাহগার আখিরাতে একদম গুনাহ থেকে মুক্ত হয়ে আসবে, কেউ টের পাবে না সে যে গুনাহ করছে। এটাও হবে। আর এটা ছোট্ট কথা আমি আরো বলছিলাম, আপনাদেরকে আবার স্মরণ করাই, যে মানুষ যে মারা যায়, মারা গেলে যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, গুনাহ কবিরা থেকে থাকে, এটার জন্য সে পরকালে সাজা শুরু হয়ে যায়। এই সাজাগুলো, শাস্তিগুলো লাঘব হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রাখছেন ইসালে সাওয়াব, মানে সাওয়াব পাঠানো। মাইয়েতের নামে যদি সাওয়াব পাঠানো যায়, তার আত্মীয় স্বজন, দোস্ত, আহবাব, বন্ধু বান্ধব, এরা যদি সওয়াব পৌঁছাইতে থাকে, তাহলে সে এই গুনাহ খাতা থেকে, আযাব থেকে মুক্ত হইতে থাকে। কথার কথা, সে এমন গুনাহ করে গেছে যার কারণে মনে করে সে 10 বছর শাস্তি পাওয়ার যোগ্য। কথা। তো এখন কবর তো কত লম্বা জিন্দেগি, বলা হয়েছে হাদিসে আছে যে ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে মারা যাবে, সেও এই কবরের জিন্দেগিতে 50,000 বছর কাটাবে, যে সর্বশেষ মারা যাবে। এত লম্বা নাই। তো এখন যদি গুনাহগার হয়ে থাকে, তার এই শাস্তি হইতে থাকবে। তো আমি একটা দৃষ্টান্ত স্বরূপ বলতেছি, মনে করেন তার শাস্তি কি পরিমাণ হওয়ার কথা, 10 বছর তার আযাব হবে, জাহান্নামের শাস্তি হবে। ঠিক করে দেন তোমাকে কি করতে হবে। 10 বছরের শাস্তি হবে। এখন ইসালের সওয়াবের বরকত, মনোযোগ দেওয়া হবে। কিতাবে লেখে যে এই মৃত ব্যক্তির নামে যে সওয়াব পাঠানো হয়, সওয়াব পৌঁছানো হয়, এর দ্বারা কি হবে, তার আযাব খালি মাইনাস হয়ে যায়। মনে করেন যেদিন কবরে তাদের রাখা হলো, ওই দিন থেকে 10 বছর তার শাস্তি হওয়ার কথা, যখনই ইসালের সওয়াব করা হলো, 1 বছরের আযাব মাইনাস হয়ে গেল। আরো অনেক সওয়াব পাঠানো হলো, কেউ আত্মীয়জন পাঠাইছে, আরো 1 বছরের মাইনাস হয়ে গেল। আরো সওয়াব পৌঁছে, আরো 1 বছরের মাইনাস হয়ে গেল, 3 বছর মাইনাস হইতে হইতে হঠাৎ এমন সওয়াব আসছে যে একসাথে 5 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। হইতে হইতে এই মৃত ব্যক্তিটা কয়েক দিনের মধ্যেই এই ইসালের সওয়াবের বরকতে সে পূর্ণ গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, এবং হাসরের ময়দানে সে একদম গুনাহ থেকে মুক্ত হয়ে ফ্রেশ হয়ে আল্লাহ দরবারে হাজির হবে। কেউ জানবেই না যে দুনিয়াতে সে গুনাহটা করছে, এরকমটা জানবে না, টের পাবে। দেখছেন, এটা আল্লাহ পাকের বহু বড় মেহেরবানি। কারণ এই অসহায় মুমিন ঈমানদারদের মধ্যে যে গুনাহগার, এদেরকে শাস্তি যেটা আল্লাহ দিবেন, সেটা হলো গুনাহ থেকে পবিত্র করার জন্য, সেটা তাদেরকে অপমান করার জন্য নয়। কাফেরদের শাস্তি হলো অপমান করার জন্য, ওরকম আযাব মহিন করার জন্য অনেক জায়গায় আছে, অপমান করার জন্য। আর ঈমানদারের যে আযাব পরকালে হবে, সেটা হলো তাকে গুনাহ থেকে পবিত্র করার জন্য। দেখেন, পুলিশও পিটানটায় চলে, পুলিশ তো পুলিশ আসামিকে পিটান বানায়, এর পিটান এক ধরনের, আর মা বাবা তার সন্তানকেও পিটান বানায়।
যেটাকে এক ধরনের বলে। পুলিশ পিটান দেয় তার শাস্তি হওয়ার জন্য, তার কষ্ট পাওয়ার জন্য, আর মা বাপ পিটান যদি দেয় সেটা আদব শিখানোর জন্য এবং তাকে বদ আখলাকি থেকে, খারাপ চরিত্র থেকে ফিরেবার জন্য, তাকে উন্নত চরিত্রের অধিকারী বানাইবার জন্য। তো দুটা পার্থক্য আছে। বাচ্চা যেরকম পায়খানা পেশাব গায়ের মধ্যে লাগাইলে পরে যত শীতের মৌসুমে হোক, মা বাবা দুইজন হাত পা ধুইয়া একবারে কলের তলে নিয়ে সাবান দিয়া ধুইয়া মুছা সাফ করে দেয়, এরপরে পাউডার আদর গোলা কত কিছু লাগায়, বাচ্চাকে সুন্দর বানায়, ফুটফুটে বানায়, কোলে দেয়, আদর করে। তো এই যে তাকে গোসল করানো হলো ঠান্ডা পানি দিয়ে, তখন বাচ্চা কি পরিমাণ চিল্লাচিল্লি করে, অনেক কান্নাকাটি। তো তার কষ্ট হয়, ঠান্ডা পানি ইত্যাদি কষ্ট হয়। কিন্তু এই যে তাকে মা বাপ কষ্ট দিল, এই কষ্টটা কি জন্য? কি কষ্ট পাওয়ার জন্য সে পুলিশ যে পিটা দেয় সেটা এরকম না, তাকে পবিত্র করার জন্য। এটা একটা দৃষ্টান্ত বললাম। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার ঈমানদারকে জাহান্নামের শাস্তি যদি দিয়েও তাকে দিবেন, তা হাদিসে কোরআনে বলা আছে। তো এই শাস্তি কেন? তাকে গুনাহ থেকে পবিত্র করার জন্য। যখনই গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে, তখন যেই পরিমাণ শাস্তি পাওয়া এটা হয়ে যাবে, বা সে সমস্ত আযাব থেকে, গুনাহ থেকে মুক্ত হয়ে গেল এবং পুরা পবিত্র হয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ব্যালেন্সপূর্ণ কথা। সামান্য একটা কবিরা গুনাহ হইলেই তা আমল বরবাদ, ঈমান বরবাদ, সে জাহান্নামী, এই কথাও ঠিক না। আমার একদম ব্যাংকার যারে তাওহীদ রিসালাতের বিশ্বাস তো দিলে আছে, এবার যা মন চাই তাই করুক, যত শয়তানি করুক, দুনিয়াতে যত মস্তানি করুক, কোনো অপরাধ হিসাবে এটা গণ্য হবে না। তো এটাও আনব্যালেন্স হবে। আল্লাহ রাসূল বলেছেন আকীদার লাইনে, আমি এটা নমুনা স্বরূপ বললাম সামান্য, এগুলো বিষয় অনেক বিস্তৃত, ওলামায়ে কেরাম খুব সহজ বলে আপনাদের সামনে এত কঠিন কথা, গভীর কথা ঢুকতে হিম্মত করি না। এগুলো অনেক গভীরের জ্ঞান। তো অতটুকু আপনার সাধারণত আমি যেটুকু বুঝেছি সেটুকু আপনারা বুঝে গেছেন। তো এই ধরনের আকীদার লাইনে কত রকমের কথা আমার পর দেখা দিবে। আমার সাহাবীগণ, আলহামদুলিল্লাহ, কারেন্ট আসছে। তো আমার সাহাবীগণ, তোমরা কি করবা? আমার পর এই সমস্ত মত পথ আদর্শের যত ভিন্ন রকম দেখবা, ভিন্নতা দেখবা, খবরদার কোনটার দিকে ধাবিত হবে না। একমাত্র আমি রাসূল 23 বছরের মেহনতে যে রাস্তা আর পথ দেখাই দিয়েছি, যে তুমি তাওহীদ এবং রিসালাতের ইয়াকিন, বিশ্বাস দিলে যেরকম রাখতে হবে, যাকে বলে ঈমান, সেই ঈমানও ঠিক রাখতে হবে, তোমার আমলও দুরুস্ত রাখতে হবে। ঈমান আমল দুটোই রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেরকম ঈমান শিখাইছেন, আরেকদিকে আমল শিখাইছেন। আমার নাফরমানির পর সাজাও দেখায় দিয়েছেন, শাস্তি দেখায় দিয়েছেন। চুরি করছে, চোরের হাত কেটে দিয়েছে। তো যদি ওইটাই সব কথা সঠিক হইত যে আরে ঈমান মানে দিলের বিশ্বাস ঠিক থাকলে আর কোনো সমস্যা নেই, তাহলে হাত কেন কাটলেন? হাত কেন কাটলেন? জিনা ব্যভিচার হয়ে গেছে, স্বীকার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও তাকে পাথর মাইরে খতম করে দাও, সঙ্গে সাপ থাকে। তো কেন এটা করছে? বোঝা গেল এই ব্যালেন্স, এটাই আনব্যালেন্স হওয়া যাবে না। তো গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, নেক আমল জারি রাখতে হবে। তবে গুনাহ থেকে মুক্ত এটা হলো 16 আনা, আর নেক আমল 16 আনা কেউই পারবে না। এই জন্য ওখানে বলছেন মাসতাতা'তুম, যথাসম্ভব তুমি নেক আমল ধরে রাখার চেষ্টা করো। সব না পারো, ফরজগুলো তো ঠিক রাখতেই হবে। এরপরে তুমি আরো নফল টফল যত পরিমাণ পারো, যত গুরুত্ব তো বেশি। কিন্তু গুনাহ খাতা থেকে বাঁচা এটা তো সহজ, গুনাহ করো না তো, গুনাহ থেকে তোমার 16 আনা বাঁচতে হবে। তো এটা হলো ব্যালেন্সপূর্ণ কথা। তা আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার ইন্তেকালের পর দুনিয়াতে তোমরা অনেক বিভিন্নতা দেখবে,
আকিদার লাইনে, আমলের লাইনে কত রকমের কথা, কত রকমের দল পয়দা হবে, এক এক দল এক এক রকম দাবি করবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, বাস একটা মাপকাঠি তোমাদেরকে দেয়া যায়, সেটা হলো আমার সুন্নাহকে 23 বছর যাবত যেটা আমি উম্মতকে দিয়ে গেছি, এটার উপরে তোমরা মজবুত হয়ে যাও, এটাকে মজবুত করে আঁকড়ায় ধরো, এবং আমার পরবর্তী খলিফাগণ খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত এবং উম্মতের জন্য যারা রাহবর, এরকম খলিফাগণের অনুকরণ অনুসরণ করবে, মজবুত করে তাদের আমল, তাদের কথা, তাদের কাজ, এটাকে মজবুত করে ধরবে। ওটাই হলো ব্যালেন্স পূর্ণ, ওটাই হলো দ্বীন, ওটাই হলো সিরাত মুস্তাকিম। এটাকে তোমরা মজবুত করে ধরবা। আর আমার পরে এই খেলাফত একেবারে যথাযথ কত বছর চলবে সেটা অন্য হাদিসে বলে দিয়েছে 30 বছর, যে 30 বছর পর্যন্ত আমার ইন্তেকালের পর থেকে দ্বীন শরীয়ত একবার ওইভাবেই থাকবে যেভাবে আমি রেখে গেছি, এর মধ্যে কোনো রকমের পরিবর্তন আসবে না। হ্যাঁ, আমি যেগুলো শিখাই গেছি সাহাবীদেরকে, এগুলো অনেক কিছু আছে আমার বাস্তবায়ন করার সুযোগ হয় না, আমার সাহাবীরা বাস্তবায়ন করবেন। খোলাফায়ে রাশিদিন অনেক কিছু বাস্তবায়ন করে গেছেন যেটা রাসূল করেননি, ওটার প্রয়োজন ছিল। রাসূল যদি ওই 30 বছর আরো থাকতেন, বুঝলেন, রাসূল যদি আরো 30 বছর থাকতেন, তাহলে খলিফাগণ এগুলো চালু করা লাগতো না। কে চালু করে দিতেন? রাসূল নিজে। এই জন্য বলছেন আমারটা এবং আমার পরবর্তী খোলাফায়ে রাশিদিন 4 খলিফা, এরা যে আমল, মত, আদর্শ উম্মতকে দিয়ে যাবে, হে আমার উম্মত, এটাকে তোমরা মজবুত করে ধরো, এটা কোনোদিন ছাড়বে না। যেমন কথার কথা তারাবির নামাজ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হইতে ওসমান এবং আলী সহ কয় খলিফা পরপর? 3 খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারাবি কয় রাকাত পড়ছেন না পড়ছেন এই আলোচনা নাইলে আপাতত বাদ রাখলাম। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন, একজন খলিফাও যা বলবে এটা তোমার মানতে হবে, এটা সাধারণ কথা নয়। আর এখানে কয় খলিফা পরপর? 3 জন তো হয়েই গেল। কয় বছর? 28 বছর। কারণ 30 বছর খেলাফতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত মাত্র কয় বছর? 2 বছর। আর 28 বছর হলো এই 3 খলিফা মিলা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হলো 10 বছরের খলিফা, হযরত ওসমান হলো 12 বছর, এই 22 বছর। আর ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 বছর, তো 22 আর 6 28 বছর। এই 28 বছর যাবত খেলাফত চলছে। এই 28 বছরে 28 রমজানটা উম্মত পেয়ে গেছে। প্রত্যেক রমজানে হারামাইন শরীফে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা, যেটা আসল ওহীর কেন্দ্র, ওহীর মারকাজ, ওহী কোরআন যেখানে নাযিল হয়েছে, সেখানে এই দোনো মসজিদে, মসজিদে হারাম, এই দোনো মসজিদে রমজান ব্যাপী তারাবির নামাজ 20 রাকাতই হয়ে আসে। কাজেই এটা এমন মজবুত আমল যে এটা কারো ক্ষমতা নাই, সাধ্য নাই এটাকে কমানো অথবা বাড়ানো। এই জন্য 4 মাযহাবের ইমামগণ একমত যে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত নয়, ওটা তো হলো তাহাজ্জুদ। ওই তাহাজ্জুদ নামাজের হাদিসের মধ্যে অনেকের ভুল ধারণা হচ্ছে যে ওইটাই বুঝি তারাবি, না, ওটা ভুল কথা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বক্তব্য পাইয়া এই ধরনের কিছু ভাই আছে যাদেরকে বলে সালাফি, যাদেরকে বলে নামাজাবি, যাদেরকে বলে মাযহাব বিরোধী, যাদেরকে বলে গায়রে মুকাল্লিদ, এরা মাযহাব দেখতে পারে না, এরা খালি হাদিস হাদিস পড়ে। আহলে হাদিস না, মানে হলো হাদিস ওয়ালা। আসলে হাদিস ওয়ালাও না, এরা হলো নিজের মন চাহি জিন্দেগি চলতে চায়, কোনো মাযহাব ইমামদের কথা মানতে চায় না, নিজেরা নিজেদের বুঝ মতো হাদিসকে ব্যাখ্যা দিতে চায়, বুঝতে চায়। তো এরকম লামাজাবি, সলাফি, গায়রে মুকাল্লিদ, মাযহাব বিরোধী আহলে হাদিস নাম যারা, এই এরা বলতে চায় যে এই 3 খলিফা যেটা করে গেছে এটা বলে হেদায়েত না, এটা বলে পাপ। কি করতে হবে তাহলে? 8 রাকাত করতে হবে। চিন্তা করে নাউজুবিল্লাহ, কত বড় গোমরাহি! এর চেয়ে বড় গোমরাহি আরেকটা হইতে পারে না। এই এরা ভ্রষ্ট না হেদায়েত প্রাপ্ত, এটার জন্য আপনাদের এই একটা মাপকাঠি যথেষ্ট যে খুলাফায়ে রাশিদিন যে আমল করে গেছে এটাই একমাত্র হেদায়েত। এটার উপরে উম্মতকে অটল অবিচল থাকার জন্য আল্লাহ রাসূল এত কঠিন হেদায়েত দিয়ে গেছেন। অথচ এরা এই খুলাফায়ে রাশিদিনের আমলের বিরোধিতা করে। তাই
এরা কেমনে হেদায়েত প্রাপ্ত? এদেরকে আহলে হাদিস নাম দেয়, আর যেটাই নাম দেয় এই নাম দিয়ে কিছু কাম হবে না। এরা হাদিসের যত জজবা দেখা, নবীর ইত্তেবা এবং সুন্নতের ইত্তেবার যত নাম বলুন, এরকম ধোঁকাবাজ এরা উম্মতকে ধোঁকা দিতেছে। তো তারাবির নামাজে 20 টাকা দিন, এর কম পড়ার সুযোগ নেই। তো এটা খোলাফায়ে রাশিদিনদের যুগে ছিল। এমনি ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে আযান, জুমার যে আযান, সেই আযান আবিষ্কার হয়েছে নতুন করে আরেকটি। জুমার দিনে আযান পড়া, ইকামতেরও আযান পড়ে। ইকামত তো ইলান, আযান শব্দের অর্থ হলো ইলান, ঘোষণা। তো ইকামত এটাকেও আযান বলে। তো মোট 3টা আযান, একটা হলো বাইরের বড় আযান, আর একটা হলো খুতবার আগে ইমামের বরাবর দাঁড়ায় যে আযান, 3 নম্বর হলো ইকামত। কয়টা আযান হলো? 3টা। দেখেন আল্লাহ রাসূলের যুগে বর্তমান যে বাইরের বড় আযান দেওয়া হয় এটা ছিল বাইরের আযান। এখন যেটা 12:30 দেওয়া, 12:30 এখানে 12:30 যে আযান, মানে আপনাদের ক্লিয়ার বোঝানোর জন্য এখন যে আমাদের মসজিদে 12:30 আযান, এই আযানটা এটা রাসূলের জন্য ছিল না। তাহলে রাসূলের জন্য কি ছিল? ওই 2 আযান। 2 আযান মানে যখন এই খুতবার টাইম হয়েছে, আল্লাহ রাসূল মিম্বরে বসে গেছে, বস একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছে, এটাই হলো জুমার আযান। এরপরে ইকামতের সময় ইকামত দিবেন, সেটা দ্বিতীয় আরেকটা আযান, বস শেষ। এটা রাসূলের যুগ পর্যন্ত ছিল। যখন রাসূলের ইন্তেকাল হলো, আবু বকর সিদ্দিক 2 বছর খলিফা ছিলেন। 2 বছরে কতগুলো জুমা? 100টার বেশি জুমা। বছরে কটা জুমা? 52টা। তো 52 দুগুণে 100 কত? 4। এই এতগুলো জুমা হযরত আবু বকর সিদ্দিক খলিফা হিসাবে পড়াইছেন। কোনদিন এই আযান আরেকটা বড় আযান যেটা বর্তমান, এটা ফিকির হয়, চিন্তা হয়, চলবে আপনার যুগ পার হলো। এরপরে হযরত উসমান কিনা ওমর ইবনে খাত্তাবের দৌর, ওখানেও এই আযান, বড় আযান যেটাকে আমরা বলি এখন বাইরের আযান, সেটা ছিল না। কয় বছর পার হয়ে গেল? 10 বছর। ওদিকে 2 বছর, এদিকে 10 বছর, দ্বিতীয় করে মোট 12 বছর, এক যুগ পার হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শুরু দিকে উনি দেখলেন, কারণ যেটাই হোক, তো কারণটা কি সেটাই বলে দিই। সেটা হলো উনি দেখলেন যে মানুষ আস্তে আস্তে রাসূলের যুগ থেকে, জমানা থেকে দূরে সরতেছে। অর্থাৎ রাসূলের ইন্তেকালের মেয়াদ, সময়, দিনকাল খালি বাড়তেছে। আবু বকর সিদ্দিকের যখন মাত্র ইন্তেকাল হলো, উনি গদিতে বসছেন, মসনদে বসছেন, খেলাফতের জিম্মাদারি চালাতেন। আবু বকর যখন চলে যায়, মাত্র নবুয়ত এর কয় বছর হলো? 2 বছর। মানে রাসূলের ইন্তেকালের মাত্র 2 বছর। পরিবর্তন হঠাৎ করে ধরা পড়ে না, আস্তে আস্তে হয়। মানুষের মধ্যে গাফলত, ঢিলামি আসতেছে। যে ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেলাফত, তো এখানে আরেকটু গাফলত বাড়বে না? ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত যখন শুরু হলো, তখন তো এক যুগ পার হয়ে গেছে। এই যুগের পরিবর্তনে মানুষের মধ্যে কিছু গাফলত আসছে। আরে আসবে না কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের 10 বছরের খাদেম ছিলেন, তিনি যখন রাসূলের ইন্তেকালের পর দাফন শেষ করে একদম রওজা মুবারকে মাটি দিয়ে, আল্লাহ রাসূলের মাটি দিয়ে আসছেন, কয় এখনো আমরা হাত ধুই নাই, হাতে এখনো দাফন করার মাটি লেগে আছে, হাত এখনো ধুই নাই। কিন্তু ওয়া ইন্না লাআনকারনা কুলুবানা, কেমন কেমন লাগা শুরু হলো। কি রাসূল থাকতে মনের যে অবস্থা ছিল, যে ঈমানের প্রতি, আমলের প্রতি যে আগ্রহ, যে একটা জজবা যেভাবে সবসময় ছিলাম, ওটার মধ্যে কেমন যেন ভাটা পড়ে গেল। আমরা আমাদেরকে কেমন কেমন মনে হতে লাগলো। এখন যেদিকে তাকাই, কেমন আসতে, কেমন যেন অন্ধকার লাগতেছে। এটা তো সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যে রাসূলের উম্মতের যে হালাত ছিল, দুনিয়ার মদিনার যে অবস্থাটা ছিল, সেই অবস্থাটা যদি রাসূলের ইন্তেকাল করে হুবহু থাকবে, বেশ হবে না? এই বেশ ধরা পড়ছে আমাদের সামনে, যে আমরা চতুর্দিকে তাকাই কেমন অন্ধকার অন্ধকার দেখতেছি, এবং আমরা কেমন কেমন জানি ইমানের মধ্যে কমজোরি কমজোরি লাগতেছে। এই যে শুরু হইলো, তো দেখেন মাত্র দাফন কাজ শেষ করছে, এখনই শুরু হয়ে গেছে কমতি। তাইলে এটা 12 বছর এক যুগের মাথায় কি পরিমাণ কমতি হবে? এই কমতি মানে আগ্রহ সমাজের কমতি না,
1500 বছর পর আইসা কি পরিমাণ কমতি হয়েছে আল্লাহ। কিন্তু ওখানে এক যুগের 12 বছরের দ্বারা অনেক কমতি ওনাদের লাগছে, যে রসুলের যুগে যেভাবে আমল ছিল কি আমাদের অনেক ঢিলামি এসে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিম হওয়ার পর জুমার নামাজে খুতবা দেওয়া শুরু করছেন, দেখা যায় মানুষ মাত্র অল্প পর্যন্ত, আস্তে আস্তে আসতেছে আসতেছে আসতেছে, একদম ওনার বয়ান শেষের দিকেও মানুষ আসতেছে, আরে জবান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার করে নিয়ত মানতেছে, তখন মানুষ এসে নামাজ শুরু করে। এই তো উনি দেখলেন অবস্থা তো খারাপ, পরে ঘোষণা দিলেন, এই মুয়াজ্জিন কই ডাকছেন, তোমার দায়িত্ব হলো আগামী জুমা থেকে আরেকটা আযান দিবা, অগ্রিম অ্যাডভান্স। খুতবার আযানের আগে আরেকটা আযান দিবা, এই উম্মত, এই রাসূলের উম্মত সবাই সাবধান দিন। ওই আযান শোনার পরে আর কেউ 1 সেকেন্ড দেরি করবে না, জলদি মসজিদের দিকে ছুটবা। ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ অগ্রিম আয়াত বলে রাখছে, রাসূল থাকতে বলে গেছে। সূরা জুমআ নামে একটা সূরা নাযিল করেছে, যার মধ্যে এই কথাটা বলেছেন, যখনই জুমার আযান হবে বাস তখনই তোমরা জুমার জন্য ছুটো। এখন রাসূলের যুগে এই জুমার আযান বলতে কোনটা ছিল? ওই খুতবাটা, যেটা মসজিদের ভিতরে হতো খুতবাটা। কিন্তু এখন যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু নতুন আরেকটা আযান চালু করছে, এখন এই আয়াতের ভিতরে এটাও ঢুকে গেছে। এই জন্য অর্থ এটাই যে এই আযান শোনা মাত্র আর দেরি করবে না। তাই উম্মতের মধ্যে এমন ভাবে চালু হলো যে আজও পর্যন্ত চালু আছে। কোন পাপের ক্ষমতা না এই আযানটা বাদ দেওয়া। বড় দুঃখের ব্যাপার, বাংলাদেশেও নাকি এরকম দু একটা মসজিদ এসে গেছে ঢাকা শহরের বুকে, যে এরা এই বড় আযান যেটা বাইরের আছে এটা দেয় না, এটা বন্ধ করেছে। কয়টা ওসমান চালু করছে না? ওসমানকে আমাদের বাইরে রাখে? হ্যাঁ, ছোট ভাই ওসমান চালু করছে, মানে গুস্তাখি বেয়াদবির চরম পর্যায়ে মানুষ বসে গেছে। মনে রাখবেন এগুলো এমন ধ্বংসাত্মক যে এরকম যদি ঢেলামি গাফলত আসে তাহলে ঈমান আর থাকবে না। ওই যে আমি একটা কথা সবসময় বলি আমার তালেবের ভাইদেরকে হাসার জন্য, কথাটা আসলে হাসি না, মানে একজনের ঘর যে ভাই দাদা মেরে গেছে, কি করবো, দাদা বয়স হয়েছে তো মরবেই তো। আরে দাদিও মরে গেছে, হ্যাঁ আফসোস বেশি করি না, বয়স হয়েছে মারা যাবে। পরে বাপও মরে গেছে, আব্বা মরে গেছেন, আফসোস লাগে, মা মরে গেছে, বয়স হয়েছে মারা যাবে। এখন আমার চিন্তা টেনশন একটাই, সেটা হলো আজরাইলের বাড়ি ছিনলো, এটাই সমস্যা। যেহেতু সিরিয়াল মতো খালি আসতেই আছে, তো আমার কোন সময় ধরে, এখন তো আমার মানুষ, দাদা গেছে, দাদি গেছে, বাবা গেছে, মা গেছে, এবার তো সিরিয়ালে আমি, আমার কোন সময় ধরবো, আমি আছি এই টেনশন। আজরাইল বাড়ি চিনে গেছে, কথা ঠিক। এই জিনিসটা, এই যে মানসিকতা, এটা তো ওমরের কাজ, এটা তো ওসমানের কাজ। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে বেঈমান বানায় ছাড়বে, এটা মনে রাখতে হবে। খোলাফায়ে রাশিদিন যে আমল উম্মতের মধ্যে চালু করে গেছে, এটার মধ্যে বিন্দু মাত্র হেলামি করা ঢেলামি করার কোনো সুযোগ নাই। যদি আপনার ভিতরে এই মানসিকতা ঢুকে, এটা তো ওমরের কাজ, এটা তো না ওসমানের কাজ। হ্যাঁ, তাই আপনার ভিতরে আজরাইল উঠলো, এই আজরাইলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই যে জামাসাবিয়ত কেন এত খারাপ, মাযহাব বিরোধিতা কেন এত খারাপ, আহলে হাদিস নামে যারা, এরা কেন এত খারাপ? এরা বাহ্যিকভাবে হাদিস চিল্লাচিল্লি করে এবং বাহ্যিকভাবে দেখে আমরা নবীর ইত্তেবা করি, নবীর অনুসরণ করি, আমরা সুন্নতের খুব পাবন্দি করি, বেদাত থেকে আমরা খুব দূরে থাকি। বাহ্যিক তো খুব সুন্দর, কিন্তু আসলে তলে তলে একেবারে ইসলামের মূল গোড়া থাকে। এটা হলো সমস্যা। রমজান আসলে তারা দিলে হাঙ্গামা করে, জুমার দিন আসলে সে আযান লয়ে হাঙ্গামা করে, শুরু হয়ে গেছে এগুলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে ঈমান আমল কোনটাই আর দুরুস্ত থাকবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল কঠিনভাবে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক আমার যে পরবর্তী খলিফাগণ হবে, এরা যে সুন্নাহ যে আমল উম্মতকে বাঁচায় দিবেন, বাস এটাকে তোমরা মজবুত করে আঁকড়ায় ধরো, কোনোদিন এর মধ্যে হেরফের করা যাবে না। অর্থ হলো আমার এই 4 খলিফা পরবর্তীতে এরা যে কাজগুলো করে যাবে, নতুন নতুন কাজ চালু করে যাবে, আমি রাসূল জীবিত থাকলে আমিও ওগুলো চালু করতাম, ওটা আমারই কাজ।
কাজেই আমার পক্ষ থেকে আমার খলিফাগণ করে গেছেন, এগুলো তোমরা একদম পানির দাম দিয়ে মজবুত করে আঁকড়ায় ধরো, এগুলোকে কোনোদিন ছাড় দিবা না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এই ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন যত বিষয় আছে, সাহাবায়ে কেরামের মত আদর্শের বহির্ভূত যত কিছু আছে, এগুলোর ধারে কাছে যাইও না। এই মুতাজিলি, খারিজি, রাফেজি, কত ফেরকা কত দল, এরা কত রকমের কথা বলবে, বা এগুলোর ধারে কাছে তুমি যাইও না। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যত নতুন জিনিস আছে আমি আমার রাসূল, আমি রাসূল এবং আমার সাহাবীগণ কোরআনের রাশিদিনগণ থেকে করতে দেয় নাই, এরকম জিনিস হলো সব বিদআহ। আর ওয়া কুল্লা বিদআতিন দালালা, যত বিদআত সব হলো গোমরাহি, ওটা দ্বারা মানুষ কোনোদিন হেদায়েত পাবে না। আস্তে আস্তে মানুষ হেদায়েত থেকে দূরে সরে যাবে। এই জন্য দ্বীনের উপরে অটল থাকা চাই। এই দ্বীনের উপরে, আকীদার উপরে, বিশ্বাসের উপরে, সাহাবায়ে কেরামের মত আদর্শের উপরে একমাত্র নাজাতের রাস্তা এটাই, এটার উপরে মজবুত করে আঁকড়ায় ধরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।